নমস্কার সবাইকে। একটা বৃষ্টির পর আমার গাছের রূপ আপনাদের সবার সামনে তুলে ধরছি। দেখুন, প্রত্যেকটা অ্যাগ্লোনিমা এবং ডাইফেনবেকিয়া একদম সবুজ হয়ে গেছে। এই বর্ষাকালে ওদের রূপ যেন খুলে পড়ছে। দেখুন, বর্ষাকাল জেনারেলি আমরা জানি অ্যাগ্লোনিমার বৃদ্ধির সময়, অর্থাৎ এই সময় সবথেকে বেশি গ্রোথ নেয় গাছ এবং বাচ্চা হওয়ার অ্যাগ্লোনিমার সঠিক সময় কিন্তু এটা। তো আমি জেনারেলি 5 ইঞ্চি বা 4 ইঞ্চির পটেই অ্যাগ্লোনিমা করতে বেশি ভালোবাসি। এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু স্নেকের ভ্যারাইটি আমার কাছে রয়েছে। এটা আমার বাড়ির বাগান। এখানে প্রত্যেকটা স্নেক ভ্যারাইটি দেখুন কত সুন্দর, বৃষ্টির পর যেন আরও বেশি করে তরতাজা হয়ে গেছে। ছোটোখাটো অনেক গাছই আমার কাছে রয়েছে যেগুলো হয়তো অনেক সময় দেখানো হয় না। আর এইখানে দেখুন সুন্দর সুন্দর সব অ্যাগ্লোনিমা। প্রত্যেকটা গাছ একে অপরের থেকে আলাদা এবং নিজস্ব রূপে একদম ছেয়ে আছে। এত সুন্দরভাবে গাছগুলো রয়েছে যে নিজের চোখকে আপনি বিশ্বাস করাতে পারবেন না যে এগুলো সত্যি রিয়েল প্ল্যান্ট নাকি ফেক প্ল্যান্ট। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত রকমের সিঙ্গোনিয়াম রয়েছে আমার কাছে। কিছু পোথোসের ভ্যারাইটি, মানি প্ল্যান্ট, এগুলো সিলভার স্যাটিনের অনেক ভ্যারাইটি রয়েছে। এগুলো আমি অনেক সময় সেলও করে থাকি, এক্সচেঞ্জও করে থাকি। এইখানে দেখুন নিয়ন কালারের একটা অপরূপ সৌন্দর্য, এত সুন্দর দেখতে, মানে অস্বাভাবিক একেবারে। এর রূপ কথা বলে বর্ণনা করা যাবে না। এখানে দেখুন সমস্ত রকমের চারা গাছ রয়েছে। চারা গাছগুলো বৃষ্টিকালে খুব ভালো হয়, গ্রোথ যেমন নেয় গাছের সেরকম তার রূপটাও অনেকটা বৃদ্ধি পায়। চারা করার সঠিক সময় এখন। তো সকালের দিকে চারা করবেন, ছোট করে কাটিং কাটবেন এবং বসিয়ে দেবেন সম্পূর্ণ বালিতে। আমি কিন্তু শুধুমাত্র বালিতে চারা করি। সেক্ষেত্রে আমার সাকসেস রেটটা অনেকটা বেশি হয়। নর্মাল কোনো গাছ হলে আপনি একদম মাটি রেডি করে বসাতে পারেন, কোনো প্রবলেম হবে না। তবে একটু রেয়ার গাছ হলে চেষ্টা করবেন শুধুমাত্র বালিতে করার। যেমন এই অ্যাগ্লোনিমাগুলো ধরুন, আমি কিন্তু বালিতেই চারা করি। এত সুন্দর রূপ গাছগুলোর, আপনি কিন্তু না দেখলে এগুলোকে বিশ্বাস করতে পারবেন না। প্রতিটা গাছ দেখুন অসম্ভব সুন্দর গাছ, অসম্ভব সুন্দর। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু আমার অনেক দিনের কালেকশান। প্রত্যেকের কাছে আমি একটা কোনো নতুন ভ্যারাইটি পেলেই সঙ্গে সঙ্গে সংগ্রহ করার জন্য এগিয়ে যাই। এত ভালো গাছ, আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা রিয়েল প্ল্যান্ট নাকি ফেক প্ল্যান্ট। দেখুন এই যে গাছটা, এটা কি দেখে মনে হচ্ছে না কত সুন্দর? এটা ফ্রোজেন। আর এই যে হচ্ছে এটা হচ্ছে ডোনা ক্যামরেন, এটাও কিন্তু খুব সুন্দর গাছ, আমার চারাও হয়েছে। তো এই চারাগুলো এই মুহূর্তে তো আমি আলাদা করতে পারছি না, কারণ এই অ্যাগ্লোনিমা না সেল করতে গেলে বড্ড গায়ে লাগে, মনে হয় যেন আমার নিজের বাচ্চাকে দিয়ে দিচ্ছি। খুব কাছের এগুলো। ইচ্ছে আছে কোনো একদিন পুরো অ্যাগ্লোনিমার জঙ্গল বানানোর, দেখা যাক সেটা কতটা পূরণ করতে পারি। তবে আমার কাছে ফিলোডেন্ড্রনও খুব ভালো হয়, কিন্তু একটাই প্রবলেম আমি ফিলোডেন্ড্রনের ক্ষেত্রে ফেস করি, সেটা হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাওয়া। আমার কিন্তু ভেরিগেশন থাকে না।